হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাজিনরা সবাই মিলেই ট্যুর প্ল্যানটা করা হয়েছিল। যদিও অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, বাট কোথাও যাওয়া হচ্ছিল না, সবার টাইম মিলাইতে পারতেছিলাম না। তো সবাই মিলে প্ল্যান করলাম যে শ্রীমঙ্গল যাওয়া যাক। এর জন্য আমরা অনেক সকাল সকাল বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। ওবার করে এয়ারপোর্টের উদ্দেশ্যে সবাই সকাল 4:30 বাজে রওনা হয়ে যায়, যেহেতু আমাদের ট্রেন ছিল সকাল 6:40 এয়ারপোর্ট থেকে। তো সবাই পৌঁছে যাওয়ার পর সেখানে ব্যাগ ট্যাগ একটা বিশ্রামাগার ছিল, সেখানে সবাই ব্যাগ সেট করতেছিলাম, যেহেতু আমরা আগে পৌঁছে গেছিলাম। আগে পৌঁছানোর কারণে স্টেশনের কিছু মুহূর্ত আমরা এনজয় করতে পারছি। এই যে সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিল। তো এখানে একটা পাগল, যে কিনা যাওয়ার সাথে সাথে একদম লাস্ট পর্যন্ত আমাদের সাথে ছিল, প্রথমেই কনাকে আর সাগরকে ধরছে যে কার থেকে টাকা নেয়, যে ওকে দেখাই দিচ্ছিল। এই যে এখানে ওয়েট করতে করতে সবাই কফি খাচ্ছিলাম। পাগলটা আবার চলে আসছে, এবার সে এসে মিথুন ভাইয়াকে ধরছে। কণা সাগর দুইটা বদমাইশ মিথুন ভাইয়াকে দেখাই দিছে যে ওর কাছে নাকি অনেক টাকা আছে, এই জন্য পাগল ওর পেছন ঘুরতেছে। মিথুন ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে ও টাকা দিয়ে কি করবে। পরে ওদেরকে নিয়ে অনেক ফাইজলামি করতেছিলাম। মিথুন ভাই বলতেছিল এটা নাকি ওর মেলায় হারায় যাওয়া ভাই। আসলে কি ব্যাপার মিথুন ভাইয়া? এগুলো নিয়ে অনেক ফাইজলামি করার পর অনেক পরেই মিথুন ভাইয়া বেচারাকে টাকা দিল। বেচারা না বেচারি জানি না, সবাই কনফিউজ ছিলাম যে এটা ছেলে না মেয়ে। সো পাগলও দাঁড়ায় আছে, নিজেকে দেখতেছে মিথুন ভাইয়ের পাশে, সবাই হাসতেছিল ওদেরকে দেখে। তো মিথুন ভাইয়া ওকে অনেকক্ষণ পরেই টাকাটা দিল। আর অর্পা তো ওখানে বসে বসে বলতেছিল যে তুমি আমাকে টাকা দিচ্ছ না, পাগল আসছে, পাগল যাওয়ার সাথে সাথে তুমি টাকা দিয়ে দিলা। এগুলো নিয়ে অনেক ফাইজলামি করতেছিলাম আমরা। এই যে অর্পা, ও কমপ্লেন করতেছে ওর জামাই ওকে টাকা দেয়নি, পাগলকে দিচ্ছে। যাই হোক, পাগলও টাকা পেয়ে খুশি, নাচতে নাচতে সে চলে গেল। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমার মেয়ে আবার ঘুমাই গেল। আর ভাই, আমি যে কয় কাপ কফি খাইছি ওয়েট করতে করতে, তার কোনো হিসাব নেই। ওরা কি নিয়ে যেন হাসাহাসি করতেছিল। ভাই, এদের হাসাহাসি কি যে বলবো, এদের হাসাহাসি শেষই হয় না। এখানে সবাই ডিসকাস করতেছিলাম যে শ্রীমঙ্গলে গিয়ে আমরা কোথায় যাব, কি করব। যদিও ঘরে বসে গ্রুপে অনেক রিসার্চ চলছে যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। ওখানে গিয়েও সেম কাজ করতেছিলাম, যেহেতু ওয়েট করতে হবে, কি করব, টাইম পাস। সো বলতেছিলাম সবাই কই যাব। আর এই যে এখানে সবাই সেলফি নিচ্ছিলাম, মেবি হ্যাঁ, ছবি তুলতেছিলাম সবাই স্টেশনে। আর আমার পিচ্চিটা একটা খেলনা কিনে দিছে ওখানে, ঘুম থেকে উঠেই দেখে এই ঘোড়া, বলতেছে কিনবে। ছোটোবেলা আমরাও খেলতাম এগুলোতে অনেক। এই খেলনাগুলো খুব রেয়ার, দেখলে আমারই এখনও খেলতে মন চায়। যদিও বাসা পর্যন্ত আনতে আনতে খেলনার দুইটা ঠ্যাং নাই করে ফেলছে আমার মেয়ে। যাই হোক, খেলনা পেয়ে সে মহা খুশি, ওর ছোটো মাকে নিয়ে দেখাইতেছিল দেখো খেলনা। ওই যে আমাদের ট্রেন চলে আসছে। আর এই বান্দরগুলা ট্রেনের ভিতর ঢুকে একটা সিঙ্গেল রুম করছিল, সেখানে দুইটা মেয়ে। এই তিনটা সিঙ্গেল ছেলে যে কে যাবে সেই রুমে, মানে এটা নিয়ে হাসাহাসি করতেছিল। শয়তানগুলো এত খারাপ। তারপর শেষে ফাহিম ঢুকলো, একে একে সবাই থাকছে ওই রুমে। তারপর শুরু হলো নাচানাচি। এই যে ফাহিম, আমি সব পাগল হয়ে গেছিলাম। প্ল্যান ছিল সবাই ট্রেনে উঠে ঘুমাবো। 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি, সবাই ঘুমায়, রিফ্রেশমেন্ট একটা ঘুম দিব, দিয়ে দেন শ্রীমঙ্গল ঘুরবো। তার কে করে নাচানাচি শেষ, এরপর সবাই বসলো গান গাইতে। বাস বেসুরা সুরে সব ধরনের গান, এই এক একজন ভাঙ্গা গলা নিয়ে গাওয়া স্টার্ট করলো। ঘুম অনেক আসছি আমরা, দেখতেই পারতেছেন, খুব ঘুমাচ্ছি। গিটার নিয়ে গান গাইতে গাইতে ঘুমাচ্ছি। নাচে টায়ার্ড হয়ে গেছি তো কি হয়েছে, ঘুমানো যাবে না, শুয়ে বসে হলেও গান গাইতে হবে। আর ওই যে আমাদের অর্পা রানী একদম টপ ফ্লোরে যে উঠছে, ওখান থেকেই পুরা জার্নি এনজয় করছে। ম্যাক্সিমাম জার্নি ওখানে টপেই বসেছিল। এই যে আমিও খুব ভাব নিয়ে গান গাইতেছিলাম, জানি না কি গাইতেছিলাম, কিছু একটা গাইতেছিলাম। এরপর কি না ঘুমায় একের পর এক গান গাইতেছিলাম, সবাই মিলে এনজয় করতেছিলাম, শ্রীমঙ্গলের রাস্তা দেখতেছিলাম আর গান গাইতে গাইতে যে যার মতো এনজয় করতেছিলাম। আর আমার মেয়ে ওখানে ঘুম, মিথুন ভাইয়া বেচারা অনেক কষ্ট করে কোলে নিয়ে দাঁড়াইছিল, কারণ সে শুইলে আর ঘুমাইতেছিল না ট্রেনের ঝাঁকুনিতে। ওর কাকার কোলে এই জন্য ঘুমাইছিল, ওর কাছে ভালো লাগতেছিল। এমনি মিথুন ভাইয়া নাতুস নুতুস, ও ভাবছে ওর বিছানা, ওইভাবেই ও ঘুমাচ্ছে। তারপর সবাই শুয়ে বসে, শুভাপু শুয়ে, আমি বসে। এই যে আমাদের সিঙ্গেল ফাহিম ভাইয়া চলে এসেছে মেয়েদের নিয়ে যুদ্ধ করার পর। তো এসে আমাদের সাথে গানের আড্ডায় যোগদান করলো। তার কাজ শেষ হওয়ার পর ব্যর্থ পুরুষ পারলো না,
মেয়েদের রুমে থাকতে, আমাদের সাথে এসে পড়ছে এনজয় করার জন্য। ওখানে আর কি একলা একলা বসে বসে মেয়ে দেখার চেয়ে আমাদের সাথে বসে বসে গান গাবে, এটাই ভালো। আর এই যে আমাদের গিটারিস্ট সৈকত ভাইয়া খুব মনোযোগ দিয়ে সে গিটার বাজাইতেছিল। কি করতেছিলাম না করতেছিলাম নিজেরাও জানি না, খুশিতে আত্মরা হয়ে না ঘুমায় একজন নাচ গান করে মানে ফাটাই ফেলতেছিলাম। ট্রেনে সকালবেলার জার্নিতে অনেক মানুষই ঘুমাইছিল আমাদের যন্ত্রণায়। রমনা আমাদের গালি দিতে দিতে শ্রীমঙ্গল পর্যন্ত গেছে যে পাগলগুলো কোত্থেকে আসছে। আর এই যে আমাদের দুইটা সার্কাস বান্দর দুইটা ট্রেনের যেতে বেশি লাফায় লাফায় দেখাইতেছিল যে ট্রেন নাকি এভাবে লাফায়, আবার চশমাও পরে নিচ্ছে। এরা দুইটা পুরাই পাগল। আর একটু পরে অর্পা এখানে বলতেছিল যে মধু মধু, এই যে। আর একটু পরই শুরু হবে আমাদের শ্রীমঙ্গলের সৌন্দর্য। এই যে মানে চোখ জোড়ায় যায়, এত সুন্দর। 3 দিন মাত্র ঘুরছি, মনে হইতেছে আরও 5-6 দিন থাকলে হয়তো ভালো হতো। তারপর আমরা ট্রেন থেকে নামার পর এই যে একটা চাঁদের গাড়িতে করে সবাই মিলে মানে অনেক গুতাগুতি করে গাড়িতে উঠলাম, যেহেতু ব্যাগ ছিল সাথে, ব্যাগ সাথে নিয়ে আমাদের জায়গা হচ্ছিল না। 13 জন মানুষের ব্যাগ, তো সবাই মিলে। আর এই যে এই দুজনকে আমরা বলতেছিলাম হেল্পার, বলতেছিলাম এরা ছোটো থেকে লেগুনার হেল্পার ছিল। অনেক ফাইজলামি করতে করতেই আবার গেলাম। ওই যে শুভবাবুকে দেখা যাইতেছে না, ওইখান থেকেও ফুটেজ দিচ্ছে। তারপর আমরা আমাদের কটেজে এসে পৌঁছালাম। আমাদের কটেজের নাম ছিল জঙ্গল কটেজ। ওইখানে আসার পর আমরা জিপের সেই মামাটার সাথেই কথা বলতেছিলাম, চাঁদের গাড়ির সেই মামাটার সাথে, যে উনি আমাদের নিয়ে সারাদিন ঘোরাবে, কি আসবে বিষয় ওনার সাথে আর কি বার্গেনিং হচ্ছিল, কত টাকা রাখবে কি আসবে বিষয়। এই যে কটেজ, আর ওইটা ছিল ওনাদের অফিস রুম। আর আমি দেখাচ্ছিলাম যে এটা বাংলার বাগ চিড়িয়াখানা থেকে ছুটে আসছে, ঢাকা থেকে আমাদের পেছন পেছন শ্রীমঙ্গল আসছে। অফিস রুমের কিছু কাজ ছিল, এই জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর আমি এখানে ডিসকভার করলাম সাদা গোলাপ ফুল গাছ আছে, ওদের ভেতরটা খুব সুন্দর করে সাজানো, মানে অনেক ধরনের ফুলের গাছ টাছ দিয়ে খুব সুন্দর ওয়েল ডেকোরেট, ভাল লাগছে। মানে জঙ্গলে যাইতে চাইছি, জঙ্গলে একটা ফিল আসছে। আমি এখানে কী জানি করতেছিলাম জানি না ভাই, পাগল হয়ে গেছিলাম ট্যুরের খুশিতে। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল আমি দেখাচ্ছিলাম যে ফুল না ছিঁড়ে কীভাবে কানে গোজা যায়, বাট আমি ব্যর্থ, শেষ, আমি ফেল। আর তুহিন ভাইয়াকে আমার ব্যাগটা ধরাই দিয়ে আমি নাটক করতে করতে টিলা বাইতেছিলাম। 5 তলা তো হবেই, আরও বেশি হবে। মানে সারা রাত না ঘুমাই 5 তলা বাইতে এক একজনের অবস্থা দফা রফা হয়ে গেছে। রুমে যাওয়ার পর মানে বিছানা ছেড়ে কেউ ওঠার মতো আর শক্তি ছিল না। আমি এখানে একটা ফুল পাইছিলাম। এই যে সবাই সৈন্যবাহিনী টিলা চড়ার উদ্দেশ্যে রওনা দিছে। উঠতে উঠতে অর্ধেক গিয়ে সব বসে পড়বে, তারপর আবার রওনা দেবে, এত খারাপ অবস্থা। তা আমি এটা যে কি শুকনা মাটিতে আসার খায়। যাই হোক, সবাই যাইতেছে। এটা ছিল আমাদের কটেজের পাশে রাস্তাটা। অনেক লেবু গাছ ছিল ওই কটেজে, আর লেবু ছেঁড়া নিষেধ ছিল। অনেক চাইছিলাম চুরি করে নিয়ে আসতে, বাট নিলে নাকি 200 টাকা জরিমানা, একটা লেবুর পেছনে 200 টাকা দেবো, ধুর, এই জন্য আর ছিঁড়ি নেই, চুরিও করিনি। ওদের কটেজে অনেক গাছ ছিল, লিচু গাছ, কাঁঠাল গাছ অনেক বেশি ছিল। প্রতিদিন সকালে একটা করে বান্দর আসতো, আর সাথে করে একটা করে কাঁঠাল নিয়ে আসতো। এই যে ওদের এই রাস্তার ভিউটা খুব সুন্দর, এই পুরোটা রাস্তায় ওদের ফুল গাছ ছিল। এই যে লাভ বার্ডস আমরা। আর এইটা ছিল আমাদের রুম। ওখানে টোটাল 4টা রুম ছিল, যেহেতু আমরা 13 জন ছিলাম, আমাদের 3টা রুমেই হয়ে গেছিলো। 4 জন করে, তো 13 জন বলতে আমার পিচ্চি মেয়ে সহ 13 জন, এই জন্য 3টা রুমে আমাদের হয়ে গেছে। রাতে আমরা পরে বারবিকিউ করছি, কারণ সেদিন না ঘুমায় কারো আর এনার্জি হয়েছিল না যে আমরা বাহিরে যাই বা কিছু করি। সেদিন আর বাহিরে যাইনি, রাতেই ওখানে বারবিকিউ পার্টি করি, ওখানেই মজা টজা করি, পুরোটা কটেজ ঘুরে দেখি, খুব সুন্দর ছিল। আর খাওয়া দাওয়া করার আগে রুমের ভিতর এক একজন ঘুম থেকে উঠেই নাচানাচি শুরু, মানে ঘুমানোর আগে নাচ, ঘুম থেকে উঠে নাচ। ভাইরে ভাই, এদের এনার্জি, মানে ট্যুরে তো যায় নাই, এদের এনার্জি। পরে বাসায় এসে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো 3 দিন টানা ব্যথার ওষুধই খাইছি, এত একটা অবস্থা। আর আমার মেয়ে ওই যে ওইখানে পাগলের মতো নাচতেছে খুশিতে, এত খুশি সে এমনি মানুষ দেখলে এনার্জেটিক হয়ে যায় মাশাআল্লাহ। তারপর তো আবার বাসার সবাই, সে আরও খুশি।
নাচানাচি শেষ করে আমরা খাইতে বসছি। আমি আর শুভ আপু সবার লাস্টে খাইছি। আর এই যে চোখ দিতেছে আমার খাবারের দিকে বেয়াদব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার গান, আবার আড্ডা, আবার মজা। বাহিরে ওদের খুব সুন্দর একটা বসার জায়গা ছিল, দোলনা ছিল, ওখানে গান টান গেয়ে আড্ডা টাড্ডা দিয়ে আমরা আমাদের রাত অনেকটাই ওখানে প্রায় 2টা-3টা পর্যন্তই বাহিরে ছিলাম। পরে সবাই আবার রুমে গেছিলাম, যেহেতু পরের দিনের জন্য আবার উঠতে হবে সকাল সকাল, যেহেতু প্রথম দিনটা একদমই মিস করে ফেলছি না ঘুমের জন্য। তো সবাই মিলে গান টান গাইতেছে। কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, যেহেতু আমরা টায়ার্ডনেসের জন্য আজকের দিনটা কোথাও ঘুরতে যেতে পারলাম না। সো ঢাকা টু শ্রীমঙ্গল জার্নি দিয়ে আজকের ব্লগটা শেষ করতে হচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।